চলুন ডুব দেওয়া যাক সাগরের সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর এক কিংবদন্তিতে। ফ্লাইট 19 গায়েব হওয়ার পর ঠিক এভাবেই নৌতদন্ত বোর্ড তাদের বিস্ময় প্রকাশ করেছিল। আটলান্টিকের এই কুখ্যাত এলাকাকেই দোষ দেওয়া হয় অগণিত জাহাজ আর প্লেন হারিয়ে যাওয়ার জন্য। তাহলে চলুন অলৌকিক সব তথ্যের পাশে বাস্তব আর বৈজ্ঞানিক ঘটনাগুলো মিলিয়ে দেখা যাক। অনেক বছর ধরেই এসব অন্তর্ধানের পেছনে নানা রকম অলৌকিক ব্যাখ্যা খোঁজা হয়েছে। 1945-এর 5ই ডিসেম্বর ফোর্ট লাডারডেল থেকে রুটিন ফ্লাইটে উড়াল দেয় 5টি নেভি বোমারু বিমান। কথিত আছে পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও অভিজ্ঞ পাইলটরা হঠাৎ করেই বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু আসল ঘটনাটা কি ছিল চলুন নৌবাহিনীর অফিসিয়াল রেকর্ডগুলো একবার দেখি। তদন্তে কিন্তু পুরো অন্য একটা ছবি উঠে আসে। ছিল যান্ত্রিক গোলযোগ আর মানুষের ভুল। নেভির রিপোর্ট বলছে ফ্লাইট লিডার লেফটেন্যান্ট টেইলর আসলে পথ হারিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ফ্লোরিডা কিজের ওপরে আছেন, কিন্তু আসলে ছিলেন বাহামাসের ওপর। রেডিওলগ বলছে অন্য পাইলটরা বুঝতে পারছিলেন যে তারা একটা মারাত্মক ভুল করছেন। তাহলে অন্য ঘটনাগুলোর ব্যাখ্যা কি? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে রয়েছে প্রাকৃতিক শক্তি। প্রথমেই আসে গালফ স্ট্রিমের কথা। এটা সাগরের ভেতরেই যেন একটা আস্ত নদী। এর প্রচণ্ড স্রোত যে কোনো দুর্ঘটনার চিহ্ন চোখের পলকে গায়েব করে দিতে পারে। তাছাড়া এখানকার চুম্বকীয় ক্ষেত্রেও একটা সমস্যা আছে, যা কম্পাসকে বিভ্রান্ত করতে পারে। এখানে সমুদ্রের নিচ থেকে হঠাৎ উঠে আসতে পারে মিথিন গ্যাসের বিশাল বুদবুদ। এর সাথে আছে হ্যারিকেন, গভীর খাদ আর মানুষের সাধারণ ভুলও। এত কিছুর পরেও মার্কিন সরকার কিন্তু বারমুডা ট্রায়াঙ্গল নামটাকেই স্বীকার করে না। এমনকি নোয়াহের মতে এখানে অন্য জায়গার চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এমন কোনো প্রমাণ নেই। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞানকে উপেক্ষা করেই এই কিংবদন্তি তৈরি হয়েছে। কিন্তু বিজ্ঞান সব পরিষ্কার করে দেওয়ার পরও এই রহস্যটা কেন এত জনপ্রিয়?